আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর ভাজা পিচার মায়ের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বেলের শরবতের রেসিপি। এত গরম পড়েছে, এই গরমের মধ্যে বেলের শরবত শরীরের পক্ষে ভীষণ ভালো। তো দেখো, প্রথমে আমি এই যে একটা বেল নিয়ে নিয়েছি। বেলটা যেহেতু পাকা ছিল, ওটাকে আমি পোড়াইনি। এবার আমি বেলটাকে ভেঙে নিয়েছি এবং ভিতরে যে শাঁসটা আছে সেটা আমি এভাবে হাতের সাহায্যে বার করে নিচ্ছি। দেখো, তোমরা চাইলে চামচের সাহায্যেও বার করে নিতে পারো। তো ভিতরের যে দানাগুলো আছে, এবার আমি দানাগুলোকে এক এক করে বার করে নিচ্ছি। এই যে দেখো, দানাগুলো পুরো বার করে নেওয়ার পর তারপর আমি এই পুরো বেলের শাঁসটাকে একটা পাত্রে রেখে দিচ্ছি। পাত্রটা অবশ্যই এরকম একটু উঁচু কাঁধার হতে হবে। তো দেওয়ার পর এই যে দেখো, এবার আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা একদমই বরফ গলা পানি আছে। আমি এখানে আইস কিউব ইউজ করিনি, আমি এই বরফ গলা ঠান্ডা পানিটা ইউজ করছি। পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। তো এরপর দিয়ে দেব চিনি গুঁড়ো। এটাও পরিমাণ মতন, কে কেমন মিষ্টি খাবে তার উপর নির্ভর করছে, আর বেলটা কেমন মিষ্টি তার উপরেও। তো তারপর আমি দিয়ে দিচ্ছি দেখো ব্ল্যাক সল্ট বা বিট নুন। দেওয়ার পর আমি এভাবে হাতের সাহায্যে চটকে নিচ্ছি। তোমরা চাইলে ব্লেন্ডারে বা মিক্সারে দিয়েও এটা করতে পারো, কিন্তু আমি দিইনি, আমি এভাবে হাতের সাহায্যে করে নিচ্ছি। এবার যে ভিতরে যে ইয়েগুলো আছে ওগুলো আমি এভাবে হাতের সাহায্যে দেখো চেপে চেপে নিলাম, এবং যে শাঁসগুলো ছিল ওগুলো আমি ফেলে দিচ্ছি। দেখো, তো এরকম আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য। গ্লাসটা ওই রসের মধ্যে একটু চুবিয়ে নেওয়ার পরে তারপর আমি এই যে দেখো এখানে চিনি গুঁড়ো রেখেছিলাম, তো চিনি গুঁড়োর উপরে একটু ঘুরিয়ে দিলেই দেখো খুব সুন্দর ডেকোরেশন হবে এটার। এই যে দেখো, তো এবার আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি বেলের শরবতটা। তো দেখো, আমি এবার এটাকে সার্ভ করে দিয়েছি। উপর থেকে আমি অল্প পরিমাণে একটু চিনি গুঁড়ো দিয়ে দেব। এটা তোমাদের উপরে নির্ভর করছে, না চাইলে নাও দিতে পারো। দেখো, আমার এই বেলের শরবতের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করোনি, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সবার আগে নোটিফিকেশান পেতে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।